হ্যালো! হালকা শীতে মিষ্টি রোদের শল গায়ে জড়িয়ে সেই দিন আমি আর আমার ছোট বোন ঘুরতে বের হয়েছিলাম ঢাকা শহরের অলিতে গলিতে। ঘোরাঘুরির প্রথম ধাপে পৌঁছে গিয়েছিলাম বাংলা মোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রে। আমাদের মূল ডেস্টিনেশন ছিল বাতিঘর প্রকাশনীর লাইব্রেরি। এন্ট্রিওয়ে আর লবিটা এত বেশি সুন্দর ছিল যে একটু ভিডিও না করে থাকতে পারলাম না। আর বাতিঘর প্রকাশনীর লাইব্রেরি নিয়ে তো বলার আর তেমন কিছুই নেই। এই জায়গাটা বরাবরই অনেক বেশি সুন্দর এবং অ্যাস্থেটিক। টেরাকোটা রঙের এই ডোমগুলো, আর্চেস, পুরাতন আমলের স্টাইলের এই দেয়ালগুলো আর ইরানিয়ান স্টাইলের টাইলস টাইপের যে দেয়ালে খচিত আর্টওয়ার্কগুলো ছিল সেগুলো আসলেই দৃষ্টিনন্দিত। এই দেয়ালগুলোর কথা বলছিলাম। মুঘল যুগের স্টাইলের মতো এই দেয়ালগুলো ছিল পার্টিশন, আর জানালার এই খাঁজগুলোও কিন্তু সেই মুঘল বা ইরানিয়ান স্টাইলের কথাই মনে করিয়ে দেয়। আমি আর আমার বোন চারদিকটা ঘোরাফেরা করে ওদের ছাদের ক্যাফেতে পৌঁছে গিয়েছিলাম কিছু হালকা পাতলা স্ন্যাক্স খাওয়ার জন্য। মূলত চারদিকে বই আর এরকম শেষ বিকেলের আলোয় চায়ের খুব ক্রেভিং হচ্ছিল, কিন্তু তখনও ওনাদের সেই চায়ের স্টলটা ওপেন হয়নি, তাই আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে বেরিয়ে একটি রিক্সা নিয়ে আমরা পৌঁছে যাই চায়ের সেই বিখ্যাত স্থান টিএসসিতে। দেখেন মেয়েটা চায়ের সাথে বনরুটি খাওয়ার স্টাইল। টিএসসি থেকে হাঁটা দেয় দোয়েল চত্বরের দিকে। প্রতিমধ্যেই চোখে পড়ে সেই মুঘল আমলের সুবাদার মীর জুমলার তৈরি এই ঢাকা গেট এবং চারিপাশে অবস্থিত একটি কামান। এতক্ষণ তো বাতিঘরের মুঘল স্টাইলের দেয়ালগুলোর কথাই বলছিলাম, এখানে কিন্তু সত্যি সত্যি মুঘল আমলেরই স্থাপিত এই দেয়ালটি চোখে পড়ে গেল। দোয়েল চত্বরে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে এই দোকানগুলোতে ঘোরাঘুরি করা। এই দোকানগুলো ঘুরে দেখতেই অনেক ভালো লাগে। ঘর সাজানোর রং বেরঙের এত শত জিনিস, এগুলো দেখলেই আমার মন ভালো হয়ে যায়।